এত দাবি করার পরও আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা তালিকাভুক্ত করতে চায় না, সংলাপ করতে চায় না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আজকে ফেসবুকে লিখেছি, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গড়ার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের চত্বরে, আর কিছু উপদেষ্টা শিক্ষক হওয়ার পরও এসির ভিতরে ঘুমাবে। বুঝতে হবে এই দেশের মানবতা লুণ্ঠিত করে ফেলেছে তারা। কথা বলেন ঠিক কিনা বলেন? শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, এই দাবিগুলো আমরা সুন্নিরা বরাবর করে আসছি। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, মানবতার তোর আমরা কথা বলে আসছি। আমাদের কথাগুলো রাষ্ট্রযন্ত্রের কানে পৌঁছে না, এবার আমাদেরকে পৌঁছাতে হবে। আমার যুবকরা কি আছেন এখানে? যুবকগুলা কোথায় একটু হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। ডানে বামে যাবেন, যেদিকে যাব আমরা একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? এবারে আমাদের মিশন ভিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই, এক থাকতে চাই। ঠিক কিনা বলেন? চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট, অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন। ঠিক কিনা বলেন? আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না, ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না। ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে কোন ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না। আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে। এইরকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না, এইরকম ট্যাগ দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না, এইরকম ট্যাগ দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না। ঠিক কিনা বলেন? আমি আবারও বলছি, আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান। যা বলি হৃদয় থেকে বলি, এই দেশে শিক্ষকরা যদি শান্তিতে বাস করতে না পারে, 500 টাকা নাকি দেয় বাসা ভাড়া, আর বেটা বস্তির মধ্যে তো 500 টাকা দিয়া এক বেলার খাবার চলে না। কথা বলেন ঠিক না বেডে? এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে, কোটি কোটি টাকা ডানে বামে বরাদ্দ করা হচ্ছে। আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে? ওরা কেন রৌদ্রে পড়ে আপনাকে দাবি করতে হবে? ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে? এটা কি আপনাদের কানে পৌঁছে না? অনতি বিলম্বে পৌঁছান। আর না হয় এই দেশের আমরা যারা শিক্ষকদের আদর্শ তুল্য এবং শিক্ষকদের স্নেহধন্য যারা আছি, আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে, শিক্ষকের ভাই হিসাবে, নিজে একজন শিক্ষকতা করেছি, সেই শিক্ষক হিসাবে আমরা মাঠে নামতে বাধ্য হবো। কথা বলে ঠিক? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা দেবেন ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 রেখে দিলাম। 2, আমাদের রাহি ভাই বলছিলেন আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য 5000 উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন। ঠিক কিনা বলেন? আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন, এমনও তো হতে পারে ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহহিলু ওয়া লা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তুমি তাকে বের করে দিলে অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার 3টা বাহিনী লেলিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কামা তাদিন তুদান, যেমন কর্ম। এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না।
আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আজ চোখের পানি ফেলে কান্না করেছে। আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে। ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকজন মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনি কি মনে করছেন এগুলো? আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ভেঙে পড়ছে। কারণ কি? আজকে বহিষ্কার করছে কারা? দেশ চালাচ্ছে কারা? আমি তো সেটাই এখনো খুঁজ পাচ্ছি না। কে কাকে চালাচ্ছে? এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মতন ব্যক্তি, আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি, সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্ম সুরক্ষায় কথা বলি, ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলি, মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি, সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন। আপনারা কারা দিচ্ছে, কারা করাচ্ছে, এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে। এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে। এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট, এই দেশের পীর মাশায়েখ যথেষ্ট। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না। এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি। 3, আমাদের এই দিক দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন, তাকে 3 জন গলার মধ্যে দাও ধরে ছুরি ধরে তার ক্যামেরা যা আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে কয়টা দিন পার হয়ে গেল, আমরা কি কোনো সন্ধান পেয়েছি? এই সন্ধান পেয়েছি? এই রাস্তায় কি এইরকম আগে কি এরকম ছিল? তাহলে ওপেন ডাকাতি, ওপেন চুরি, ওপেন ছিনতাই, ওপেন খুন, ওপেন গুম, ওপেন মব ভায়োলেন্স, এগুলো ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপত্তাকে লুণ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের নিরাপত্তা নাই, আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে। এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে। এই রাস্তাঘাটের চুরি ছিনতাই এবং খুন গুম মব ভায়োলেন্স থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান, তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে। এই চন্দনেশের সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র ফোর্স এবং সার্চ পার্টি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাবারা আমার, 3টি কথা বললাম, এই কথাগুলো মাথায় রাখবেন। এগুলো সম্প্রীতির ঘটনা, এগুলো খেয়াল রাখবেন। শুধুমাত্র ওয়াজও আসলেন, ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না। ওয়াজ যেইভাবে আসছেন আপনারা হাজার হাজার মানুষ, এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন, আমরা ইসলামী ব্যাংকের 5500 লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম। আপনারা ওয়াজ আওয়াজ ঠিকই করেন, এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ভাই আর এভাবে থাকলে চলবে না তো। আরে 90টা বাজার ব্যাংকিতে 2 দিন পর আপনার খানটা ভাঙবে, আর কি এভাবে বসে থাকতে পারবো? এখন সিদ্ধান্ত নিতে হবে। ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আরে পাওয়া যাবে তো ইনশাল্লাহ? আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই? গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই? আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই। এবারের সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এবারের সিদ্ধান্তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার আওয়াজ, ধারাবাহিক কথা বলছি। বলুন, আজকের মাহফিলে যারা এসেছেন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? ওই কবরে যাওয়ার ভয় যার আছে, সে কখনো মানুষ খুন করতে পারে না। ওই কবরের জবাবদিহিতার ভয় যার আছে, সে কখনো ঘুম করতে পারে না। খুন গুম দুর্নীতি আর মানুষ হত্যা মব ভায়োলেন্স, এগুলো আখিরাতকে যারা চিন্তা করে, আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে,
তারা এই সমস্ত নেককারজনক কাজ করার আগে শতবার তারা চিন্তা ভাবনা করে। আমার বাবাজিরা, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? আরো বড় করে পারে কি পারে না? আপনার মৃত্যু হতে পারে কি পারে না? খুব বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলি, চলে যাওয়ার পরে হিসাব দিতে হবে একজনের দরবার। একজনের কাছে জবান খুলে বলুন তিনি কে? যারা জবাব দিবে তারা মাখলুক। বলুন, যারা জবাব দিবে তারা কি? আর যিনি জবাব নিবেন তিনি খালেক। খালেক এবং মাখলুক কে? মাখলুক যার তন্দ্রা আছে, মাখলুক যার নিদ্রা আছে, আর খালেক তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার রব। জবান খুলে বলুন তিনি কে? সেই মালিক আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আর রহমান, তিনি রহমান। আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, হুসবান নিয়ম মতো হিসাব মতো চলে, চাঁদ হিসাবে চলে, চন্দ্র হিসাবে চলে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা সাজদা করে, গাছ সাজদা করে। আল্লাহ বলেন আল্লামাল আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি করতে হলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই তো নবী পাকের প্রিয় সাহাবী যার নাম ওসমান যুন্নুরাইন, নাকি ওসমান যুন্নুরাইন, জিন্নুরাইন, যুন্নুরাইন, ওসমান যুন্নুরাইন, তিনি দুই নূরের অধিকারী। আপনারা বসেন, আপনারা বসেন আগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে দিয়ে দিতাম। কি মজা পেয়েছেন! উসমান গানি নবী পাকের যে দুইজন মেয়েকে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে দিয়েছেন। একজনের নাম কুলসুম, আরেকজনের নাম রুকায়া। রাসূল বলেন আরেকটা মেয়ে থাকলে আমি সেটাকেও উসমানের কাছে দিয়ে দিতাম। উসমানকে কি বলা হয় জানেন? উসমান যুন্নুরাইনকে জামিউল কুরআন বলা হয়। জামিউল কুরআন বলা হয়। কুরআন ছিল আলাদা আলাদা আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ওই উসমান যুন্নুরাইন তিনি সব সময় কবরের কাছে গেলে কান্না করতেন। কি করতেন? কান্না করতেন। ওনাকে দাড়ি তোমার উপরে ভিড়ত কবর হল আখিরাতের প্রথম মন্দির। আল্লাহর হাবিব বলেছেন এই কবর কারবালা হয়ে যাবে, হাসরের ময়দানে প্রত্যেকটা স্টেপ কারবালা হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, আখিরাতের প্রত্যেকটা স্টেপে স্টেপ ধরা খেয়ে যাবে। এই জন্য নবীর প্রিয় সাহাবী ওই কবর থেকে তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। ও আমার যুবক ভাইরা, এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহ চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে রাসূল চিনতে হবে। এই কবরে যাওয়ার আগে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ও বন্ধু, শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ করে বড় মায়া করে পাইছি, কিন্তু কোন জায়গায় কখন মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না
মৃত্যুবরণ করতে হবে, তোমার মরণটা কোন জায়গায় হবে? এখনো তো যখন আমি গাড়ির মধ্যে ছিলাম, বাড়ি দিকে খবর আসছে একজন বাবা আমার নাম বলা আলতাজউদ্দিন মাস্টার, আর আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আরে ভাই, ওনার আম্মা শুনছি 2 দিন আগে হসপিটালে। জিজ্ঞেস করলাম কোথায় মারা গেছে? কয় হুজুর আমার আম্মা বাড়িতে মারা গেছে। আই থিঙ্কিং আবার পজিশন। আমি এই সিচুয়েশনটা নিয়ে একটু চিন্তা করলাম। চিন্তাটা হলো এরকম, 2 দিন হসপিটালে ছিল, সেই জায়গার মধ্যে তার মৃত্যু হলো না, বাড়ির মধ্যে নিয়ে আসার পরে তার মৃত্যু হলো। আল্লাহ পাকের কথাই ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নাই। আর মরণ করে আছে হসপিটাল, তার মরণ হবে না, তার মরণ বিদেশ আর বড় করে বলুন না কে। এই জন্য আমরা চলে যেতে হবে, কেউ দুনিয়ার মধ্যে থাকবে না গো। এই জন্য আমরা যুবক, আল্লাহ বলে আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর ইবাদত হয়, রোজার মাধ্যমে সেই রবের ইবাদত হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর ইবাদত হয়। ও আমার বন্ধুগণ, হে আমার নওফালের বাবা, ও আমার ফটিয়ার বাবা, সাতকাজের বাবা, চন্দ্রমাসের বাবা, আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই জন্য আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন রহমত এবং আমাদের গুনাহ ক্ষমা করার মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার চন্দনেশের বাবা, এখন জোয়ানকাল গায়ে শক্তি আছে, এই শক্তি থাকা অবস্থায় আপনাকে ইবাদত করা লাগবে। অবন্ধু, যৌবন যার চলতে যাওয়ার সময় তার, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য মরার আগে যৌবনকালে যা ইবাদত করে ইচ্ছে মতো করেন, কারণ জোয়ানকালে তেলাওয়াত করলে বড় শান্তি লাগে, জোয়ানকালে রুকু দিতে বড় ভালো লাগে, সাজদা করতে বড় ভালো লাগে, 1 মিনিটের জায়গায় 2 মিনিট তারায়া কেরাত করতে বড় ভালো লাগে। কিন্তু বার্ধক্যকালে সে তারতিবের খেলাফ হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় ভাবিলে যুবক যুবক বলি, বন্ধু বন্ধু বলি, কেন এত আদবে করে ডাকতে, ভালোবাসায় ডাকতে, যেন আপনারা মসজিদমুখী হয়ে যান, আপনারা যেন মানবতামুখী হয়ে যান। এই জন্য আমি আপনাদেরকে এত মায়া করে ডাকি। বন্ধুরে, ফজরের নামাজের আযান দেয়, তুমি যখন মোবাইলটা বন্ধ করে ঘুমায়া যাও, তখন আমার মুখী মদিনা থেকে অনেক বেজার হয়ে যায়। তোমরা যখন আমার রবের ইবাদত করো, আমি নবীকে যখন ভালোবাসো, আমি নবী, ওই দিন যদি তোমাদের মৃত্যু হয়ে যায়, তাইলে মনে রেখো এই মরণটাকে আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে। আর মায়ার সুরে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার চন্দনেশের বাবা, কবর বড় ডেঞ্জারাস, এই কবর বড় সাংঘাতিক। এই কবরের ডানে মাটি, কবরের বামে মাটি, উপরে সানি, নিচের মাটি। যে কাপড়টা গায়ের মধ্যে লাগাইব, এই কাপড়টার রং হলো সাদা, এমন সাদা কাপড় যে কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই, যে কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এমন একটা কাপড় আপনার গায়ের মধ্যে লাগাইয়া দিবে। আর এমন একটা ঘরের মধ্যে আপনাকে শোয়াইয়া দিবে। এমপি মন্ত্রীর জন্য যে ঘর হবে, রিক্সাওয়ালার জন্য সেই ঘরটাই হবে। আপনারা আওয়াজ করে বলুন, এই ঘরটাকে বিল্ডিং না মাটি? আর বড় করে বলে বিল্ডিং না মাটি? অনুরোধ করি, এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? এই কবরের ভিতরে বেনামাজ হইয়া গেলে এই কবরের ভিতরে শাস্তির কোনো অভাব নাই। এর মধ্যে বেনামাজিকে ভয়ঙ্কর একটা শাস্তি দিবে। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে।
অনেক অনেক গুরুত্ব হয়ে যাবে। দুই পাশে পাঠিয়েছে আপনার ডান এবং বাম পাশে এমন ভাবে চাপা মারবো আপনার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে।